আজকের ভিডিওর মধ্যে ভিডিওর প্রথমে আন্নাগুলোকে একটা কথা কই। আমার কাছে এদের ভিডিও যতটা না দেখছি, দেখে এদের নিয়ে যতটা না কথা বলি, আপনাদের ইনফরমেশনের ভিত্তিতে নিজে ভিডিও দেখে কিন্তু আজকে একটা জিনিস খুবই আমার কাছে মানে প্যাথেটিক লাগছে। এই জিনিসটা কী তা জানেননি দর্শক? এই জিনিসটা হয়েছে যে কতটা দুঃখজনক যে একটা মায়ের বিয়ে হইতেছে অনেক সময় দেখেন মিমের হয়তো ইউটিউবের কারণে এই জন্য এই স্বামী বাবুরে জোগাড় করতে পারছে যে আবদিয়াকে বাবার বাড়িতে ফালারে এখানে নতুন স্বামীর ঘরে যাইতে হয় নাই। অন্তত মানে বাবুর সাথে কিন্তু বাবুর মতো বেড়ারও জোগাড় করেই কিন্তু নিজের কাছে রাখে এবং আবদিয়াকে রাখতে পারতেছে। এই সিচুয়েশনটা কিন্তু অন্য একটা বাচ্চার ক্ষেত্রে, ডিভোর্সের কথা বলবো, কতটা অভিশপ্ত। অন্য একটা বাচ্চার ক্ষেত্রে হইলে আজকে দেখতেন এরকমের লাল শাড়ি, লাল এসব জিনিস পরি, গয়নাগাটি পরি অন্য লোকের হাত ধরে কিন্তু চলে যাইতো। বাচ্চাটা কিন্তু না বাবার বাড়িতে নানা নানি খালামামাদের কাছে বড় হইতো, যেটা তানজিলা ছোটোবেলায় অনেক দিন কাটছিল এরকম জীবন। তো দেখলে খুবই দুঃখজনক। আর আসলে আমার কাছে খুবই মানে প্যাথেটিক লাগছে এই তানজিলার এই আবদিয়ার বিষয়টা। মিমের ওড়নার নিচে ঢুইকা যে মায়ের ফাঁসে দিয়ে যায় কবুল বলার সময় যাই যেভাবে বসছে, এই বাচ্চাটা যখন বড় হয়ে এই ভিডিওটা দেখবে তার হৃদয়ের ভিতরে কতটা রক্তক্ষরণ হইব যে আসলে আমি কে, আমার বাবার অস্তিত্ব কি, আমার মার এই বিয়ের সিচুয়েশন, আমি কেন এখানে ছিলাম, মানে কত প্রশ্ন যে তার মনের ভিতরে আসবে। আর মানে জানি না এদের বাচ্চাদের মনে এই ধরনের কিছু হয় কি না বা হবে কি না। খুবই দুঃখজনক। মানে আমার কাছে এই জিনিসটা এতটা কষ্ট লাগছে, হৃদয় বিদারক লাগছে, কিন্তু এদের কাছে এগুলা কোনো কিছুই না। মাক্ষী তার ভিডিওর মধ্যে ব্রিফিং দিছিল টাইটেল দিছিল যে টাইটেল থাম্বনেল লিখছিল মিমের কান্না, মিম এত কান্না কেন করলো। আপনারা কোন দিক দিয়ে মিমের এত কান্না কেউ কি দেখছেন? কতটা নির্লজ্জ হলে এই ধরনের করতে পারে? মিম টিকটক ভিডিও বানানি দিয়ে শুরু করছে মাক্কি তার ভিডিও। আপনারা কোন দিক দিয়ে দেখছেন এই মিমের এত কান্না? কি কান্না করছিল? মিমের 2 সেকেন্ডের মধ্যে মিম কবুল বলে ফেলছে। মিম ওই যে সোনিয়া আক্তার রিমার মতো এরকম 2বার দিছে। এটা মিমের অনেক কান্না হয়ে গেছে মাক্ষির জন্য। তো দর্শক, আজকের ভিডিওর মধ্যে কারা লই কথা কই। আসলে আজকের ভিডিওতে এলো ফাতারি সবাই থাকবে ভিডিওর মধ্যে, কেউ বাদ যাইতো না। তবে এই জিনিসটা আমার আসলে হৃদয়ের মধ্যে মানে লাগছে, মানে কষ্ট লাগছে যে এই সিনটা দেখা। কিন্তু এদের কিছুই হবে না, কারণ এদের এটা মানে পারিবারিক ঐতিহ্য। এরকম স্বামী বদল করা, বাচ্চার সামনে এই ধরনের বিয়ের এই যে রঙ্গমঞ্চ সাজানো, এটা এদের জন্য নতুন কিছু না, এদের কষ্ট লাগবে না। তো দর্শক, আসলে আমরা সাধারণ মানুষ, তো আমাদের পরিবারের ভিতরে বা আশপাশের আমাদের ফ্যামিলি বা আশপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, স্বামীর পক্ষে বা নিজেদের পক্ষে এরকম ইতিহাস কোনো ফ্যামিলিতে দেখি নাই আমি, আমার চোখের নিচে পড়ে নেই। এদের কাহিনী দেখা যা বুঝলাম। তো দর্শক, গোবর টোকানি আইছিল টিং করি শেষ যাত্রায়, মিমবতীর শেষ যাত্রায় আইছিল। শেষবেলায় আসি গোবর টোকানিকে গাট ধরে ধাক্কা দিয়ে পাচার মধ্যে একটা লাত কিক মেরে বাসা থেকে বের করে দিয়েছে, একবেলা খাইতে দেয় নাই। আর এদিকে ঠোঁট জুলানি তার বাসায় বিরাট পার্টি রাখে। আমি তখনকালা এটা করতে চাইছিলাম, এখনকালা এটা করতে চাইছিলাম, এখন করি নিকা, তখন করতে পারি নিকা। তো হাজার মানুষ কিন্তু বাসায় চলিয়েছে পদ্মাচরের বাইদানি পল্লী থেকে। সকালে আইয়া 2টা মিষ্টি আর দোকানের 2টা পটরা, আর এদিকে বদা বাপ্পি মনে হয় নিচের থেকে 1 বল বিরিয়ানি এনেছে। মানুষ হয়েছে খানদান 8টি করি সামিসে, মানে সামিজ দিয়ে যে তুলবো প্লেটের মধ্যে দুগা তিনগে করে তুলতে আছে, মানে 1 চামচ দিয়ে ভইরা 1 প্লেটে দিব এরকম না। তো গোবর টোকানি মনের দুঃখে না খাই কিন্তু চলে গেছে গো দর্শক। আর মাক্ষির বড় লোকের কথা কমু যে কি অবস্থা। আর মেকআপ বুতুরির যে সাজসজ্জা, এটা নিয়ে আজকের ভিডিওর মধ্যে কথা কম। এদিকে যদি সানি যদি আজকের এই ভিডিওতে এই ভিডিওতে সে আসতো, মানে এই বিয়েতে যদি সানি যদি আসতো, যদি দাওয়াত থাকতো, বদা বাপ্পির তার উলাইলে গিরি দিয়া কীরকম ব্রিফিং মারতে, এই ব্রিফিংটাই আজকে আপনাদের লগে শেয়ার করি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? না ভালো আছি। আবার আইসি আপনাদের লগে কথা কইতে। আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
তো দর্শক, সামনের দিকে আগে যে আপনারা একটু চলে যান। আর মাখিয়ার বদা এই মুহূর্তে এই ধরনের রঙ্গমঞ্চ বাইদানি পার্টির আয়োজন কি জন্য করছে আপনারা কি ভালো করে জানেন? দর্শক, মাক্ষী বদা এই সামনে মনে হয় কোরবানির পরে মনে হয় ইয়েতে যাইব, মালয়েশিয়া যাইব। তো মাক্ষী বদার তো উলাইল্লাগিরি আছে, আপনারা ভালো করে জানেন। খরচ আছে, আসা যাওয়া, বিমান ভাড়া বলেন, আসা যাওয়া হয়তো লাখখানিক এক একজনের এখন ছুঁই যায়, বা 80,000 টাকা, এরকম 90,000 টাকা এক একজনের লাগতে পারে বিমান ভাড়া। তারপরে আরও আমি আসলে আইডিয়া নাই, এরকম হইতে পারে। অনেক আগে গেছিলাম তো এখন বলতে পারছি না মানে কত হইতে পারে। অনেক আগে আরও কমই গেছিলাম মনে হয়। তো দর্শক, তো এই মাক্ষী কয়েকদিন পরে মালয়েশিয়া যাইব। মালয়েশিয়া যাওয়ার কারণে এই সমস্ত এই যে মিম আর বাবুর অনেক দিন আগেই যে হাঙ্গা হয়ে গেছে, এই যে নাটকটা এই মুহূর্তে এটা ধারণ করার কাহিনী হয়েছে। এই মুহূর্তে যদি এই ধরনের বিডের লেগিরিগুলো করতে পারে, এই ধরনের অনুষ্ঠান যদি দেখাইতে পারে, তাহলে কিন্তু প্রচুর বিয়ে নিতে পারবে। অন্তত মালয়েশিয়া যাওয়ার যে খরচগুলো আছে এগুলো কিন্তু উড়ে যাব। তো দর্শক, বদাবাপ্পির উলাইল্লাগিরিগুলো তো আপনারা দেখছেন যে ভিডিওর মধ্যে কী পরিমাণ উলাইল্লাগিরি। মাক্ষী তো মনে হয় যে এখন 16 বছরের কোচি তরুণী হয়ে গেছে মিমের এই হাঙ্গা মুহূর্তে। লজ্জা সরম কোনো কিছু নাই, এদের 3টা বোনের কোনো লজ্জা সরম কোনো কিছু নেই। দর্শক, এই বিয়েতে যদি আন্নগরে একটা বিনোদন দিই, এই বিয়েতে যদি আন্নগ সানি বদাবাপ্পি তো একসময় কইছে সানি হয়েছে বদাবাপ্পির ছোট ভাই। হ্যাঁ, সানি কেবি ছোট ভাইয়ের মতো জানি, বিলাতি কুত্তা না দেশি কুত্তা বলার পর সানি আমার ছোট ভাই। হ্যাঁ। তো দর্শক, একটা কমেন্ট করি, তো ওই পরিস্থিতিটা এখন কি হইতো সানি যদি এই মুহূর্তে বাসায় হইতো? একটা কমেন্ট করি আগে। এখানে ফোন ও মাইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে। এই আপুটা লিখছে, আপু, তানজিলা, মরিয়ম, আবদিয়া সবাই মায়ের বিয়ে খেয়েছে, সৌভাগ্য হলো। সানি ভাই কিন্তু এই বিয়েতে দাওয়াত পেতে পারত। বাপ্পিও সানিকে কাছে বসিয়ে একটা ব্রিফিং মারতে পারত। সানি আমার আদরের ছোট ভাই। হ্যাঁ হয় না তো এবার? হ্যাঁ, সানি আমার আদরের ছোট ভাই। সে এইখানে আসছে মিমের বিয়ে দেখতে। এই যে আবদিয়া, ওদের আবার ভালো বন্ডিং, ওদের কিন্তু প্রেমের এরকম একটা ইয়ে ছিল। ওদের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল। ওদের ডিভোর্স হয়ে গেছে, তাতে কি হয়েছে, কিন্তু ওদের একটা ফ্রেন্ডশিপ আছে, দুইজনের বন্ধুত্ব, ওরা দুইজনের বন্ধুত্ব সম্পর্কটা ভাঙেনি, এই জন্য মিমের বিয়েতে আসছে। এরকম কিন্তু বদাবাপ্পি একটা ব্রিফিং দিত। তারপরে এইখানে আসছে মিমের বিয়েতে দেখতে। এই যে আবদিয়া, ওদের জন্য দোয়া করবেন। এই যে আবদিয়া, এদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন। তারপর লিখবে, এই সুযোগটা মিস করলো বাপ্পি। কি জঘন্য সাজ দিয়েছে মিম, এই প্রথম দেখলাম টায়রার সাথে ঝাপটা পড়তে। গহনা পরে ফেলে মিম আজ সারা জীবন দেখলাম মেয়ের বাড়ি বিয়ে খাবারের আয়োজন হয়, আর এদের হয় উল্টা। দেখবেন বাসরঘর হবে মিমের এসি রুমে, কারণ মিমের গরম সহ্য হয় না। তিশা আর সাবিনা মিলে বাসরঘর সাজাবে। মাক্ষীর কথা বলি, এদের রুচি যে কত জঘন্য। এটি হচ্ছে কি, কার ক্ষেত্রে এই ধরনের রুচি হয় দর্শক? যারা আসলে ছোটোবেলা থেকে কোনো কিছু দেখে নাই, পায় নাই, টাকা পয়সা দেখে নাই চোখে, আর ছোটোবেলা থেকে ভালো কিছু পইরা অভ্যস্ত না, বা হঠাৎ করে যাদের পয়সা হয় তাদের আসলে রুচিগুলো এরকমই হয়। আমি আমার চোখে আরও অনেক মানুষে দেখছি যে এদের রুচি এরকম হইতে। তো মেকআপ বুতুরিদের অবস্থা হয়েছে এরকম, হঠাৎ পয়সা হয়েছে, তো এই জন্য তাদের যার যেটা দেয় মানে রঙিন দুনিয়ার ভিতরে ঘুরতেছে জীবন, মানে তাদের এখন ইউটিউবের কাঁচা টাকার কারণে চোখে শুধু এখন রঙিন চশমা। যে পরবর্তী জীবনটা যে কি হইতে পারে বা সামনে কি আসতেছে ওইরকম কোনো চিন্তা ভাবনা তাদের নাই, তাদের চোখে এখন রঙিন চশমা। তো দর্শক, তো মেকআপ বুতুরি ওই যে বললাম না, অল্প পানির মাছ বেশি পানির মধ্যে পড়লে বেশি চটারং করে মেকআপ বুতুরির অবস্থার 3 বোনেরই অবস্থা হয়ে গেছে এরকম। 3 বোনে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হই, এখন দরারে সরা জ্ঞান করে, বুঝাইতে চায়, অনেক কিছু বুঝে। বিশেষ করে মানে যদি কোনো ভদ্র লোকের সামনে যায় না, বা কোনো শিক্ষিত লোকের সামনে যায়, তখন মাক্ষী একদম চুপ, কোনো ওয়ার্ড করবো মানে ওয়ার্ড মুখ থেকে বাইরে হইতো না। জন দেখবো যে তার থেকে নিচু লেভেলের কিছু লোকজন আছে, এদের সাথে মিশতে গেলে দেখবেন মাক্ষীর মুখে খই ফুটে। বাজার দোকানে যাই, মনে করছে দোকানদারের কাছে তো দোকান কিনতে গেছি, বেটারা তো আর বেশি কথা কইব না, হিয়ানে যাই, দেখেন দোকানদারে যাই গুট মানে গুড।
তো দর্শক, এই মাক্ষী বলতেছে দেখেন কতটা নির্লজ্জ, মেকআপ বুতুরে যে বস্তাওয়ালা হাড়িটা আনি দিছে, এরম একটা বিশাল দেহি দানবের মতো বডির মধ্যে এরম একটা বস্তা মার্কা শাড়ি যদি পরে, এর উপরে যদি যদি অরুচিকর গয়নাপাতি যদি পরে, এর উপরে যদি এরকম বাইদানি মার্কা একটা গেট আপ যদি সাজ যদি লয়, তার হুশ কতটি যদি মাথার মধ্যে লাগায় এরম একটা বডির মধ্যে, তাহলে দেখতে কি পরিমাণ জঘন্য লাগবে। দর্শক, আনাগরে একটা কথা কই, যেটা অনেস্টলি আমি আজকে আপনাদের সাথে বলি, গতকালকে মেকআপ বুতুরিরে মনে হয় বাইরের থেকে পার্লারের লোক আইসা সাজাইছে, হালকা সাজাইছিল, এবং তাকে দেখতে মেকআপ বুতুরির যেই মানে যে জঘন্য অবস্থা দেখতে, এই চেহারা থেকে মোটামুটি মেকআপ বুতুরিরে ভালোই দেখা গেছে হলুদের গেট আপে, ভালোই লাগছে। মানে এত বেশি চুমকি ফুতি, এত হাবি জাবি কোনো কিছু পরে নাই, নর্মালের ভিতরে মেকআপ বুতিকে দেখতে ভালোই লাগছে, যেটা সত্যি কথা অনেস্টলি বললাম আপনাগুলোকে, যেটা সত্যি এটা বলাই যায়। কিন্তু আজকে যেই সাজ আর আজকে যে গেট আপটা মেকআপ বুতুরি নিজে নিজে নিচে বাসার মধ্যে, এটা দেই মানে কি যে অরুচিকর, কি যে জঘন্য আর ভূমি এতে নিছিল এটি দেখি। আর এদিকে 2-4 বেলে হাতিনুর আর মাহিনুরের দুই হাতিনুরের দেওয়ান বাকি ডান্স দেখি নাকি চেয়ারের তাই খাটের তাই বলে উষ্টাকায় পড়ে গেছে। মাগো মা, সাবিনা যেভাবে অস্ট্রেলিয়ান গাবির মতন যে ব্রেস্ট এটিতে যেভাবে জুলানি শুরু করছে, মাক্ষি যেভাবে ফাঁসাইটা ঘুরানি শুরু করছে, আমি আশ্চর্য গেছে এটি দেই। মানে এরা দেখাইতে পারবো, আর এদের কিছু নির্লজ্জ বেহায়া, তাদের ফ্যামিলিগুলো মনে হয় এরকম, এদের কিছু নির্লজ্জ ভিউয়ার্স আছে, হেরিয়ায় আমার কমেন্ট করে, আমি কিনলে এডি কই আমার গালাগালি দেয়। এরে তোগো যে এই যে বেলায় যে দুই বেডি এরকম যে অস্ট্রেলিয়ান গাভীর মতো ব্রেস্ট এডিরে দুলাইতে আছে, হেডি দেই তোকে খারাপ লাগে না? এখন বললে অসুবিধা হয়ে যায় না? তো দর্শক, এই মাক্ষী তার ভিডিওর মধ্যে কইতে আছে যে এটি কাঞ্জিপুরম শাড়ি কিনতে চাইছিলাম, এটি মানে বুঝুস নাই, এটি সব লেভেলের মানুষরা পড়তে পারে। চিন্তা করে নিজেরা কোন লেভেলের মধ্যে ফেলা, আমি এটাই চিন্তা করি যে তোরা কোন লেভেলের আর কোন জাতের মানুষ, নিজের কোন লেভেলে নিছ এটা চিন্তা কর। তো মনে হয় ভুতুড়ি কাঞ্জিবারম শাড়ি কিনতে চাইছিল, এটা কিনলে কাঞ্জিবারম কিনলে ভুতুড়ির ভালোই লাগলো, একটু পাতলা পাতলা দেওয়া যাইতো পরলে, অবশ্যই ভালো লাগলো। আর কাঞ্জিবারম শাড়ি মানে আদি যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রতিটা মানুষের কাছে কাতান কাঞ্জিবারম এইসব শাড়িগুলো কিন্তু অনেক মানে পছন্দের তালিকার মধ্যে, জামদানি এই শাড়িগুলো কিন্তু যুগে যুগে কিন্তু মানুষের পছন্দের তালিকার মধ্যে কিন্তু থাকে, যারা রুচিশীল মানুষ। আর অবশ্যই যদি কাঞ্জিবারম শাড়ি যদি পরতো, অবশ্যই মেকআপ বুতুরিরে বা একটা কাতান পরলেও, পাতলা যে কাতানগুলো আছে, আবার একটি আছে না বস্তা টাইপের কাতান বেনারসির মতো, এগুলো না পরি যে অরিজিনাল যে কাতানগুলো আছে এগুলো পরলেও কিন্তু এই মেকআপ বুতুরি দেখতে ভালো দেওয়া যাইতো, মানে পাতলা দেওয়া যাইতো, অন্তত এরকম গাঁটটির মতন এক বস্তা মনে হইতো না, মনে হয় যে আস্তে একটা মোড়া গাছের এক খণ্ড একটা, তো এরকম দেখা যাইতো না। তো এই মাক্ষী নিজের কোন বৃত্তের মধ্যে ফেলায় আমি জানি না, কইতাছে বুঝোস না কাঞ্জিপুরম, তুই আগে শাড়ির নাম শিখ, কাঞ্জিপুরম শাড়ি সবাই পরে, বুঝোস না এই শাড়িটা সবচেয়ে ভালো হয়েছে। আর মেকআপ বুতুরি ওই যে ব্লাউজের প্রথম বাটন বাইর করে রাখছে শাড়ির উপর দিয়া, মানে কি নির্লজ্জ, ব্লাউজের বাটন দেয়া যাওয়া এই এরকম শাড়ি পরলে কেমন লাগে দেখতে। তো দর্শক, এই মেকআপ বুতুরির বোন যতটা নষ্ট, এই তিনটা মহিলার মধ্যে নষ্টের গোড়া হয়েছে বড় মাক্ষিনুর হয়েছে সবচেয়ে নষ্ট, কারণ এই নষ্ট হওয়ার পথগুলো কিন্তু মাক্ষিনুর দেখাই দিছে এই দুই বোনরে। তো দর্শক, নিজেরে কোন বৃত্তের ভিতরে ফালায়, নিজেরে কোন বলতেছে সাধারণ মানুষ সবাই পরে কাঞ্জিবারম, বুঝোস না এই শাড়িটা ভালোই লাগছে, এটা ভালো হয়েছে বলতে পারবি, আমার বিয়ের শাড়িটা গজিয়াস ছিল, মানে রুচিকিতে মানুষ এনে এই সমস্ত জিনিস পরে, এগুলা গার্মেন্টস লেভেলের মহিলারা, লোয়ার ক্লাসের মানুষরা এই টাইপের কাপড় পরে। তো নিজের কোন ক্লাসের ভিতরে ফেলাইছে এই মাক্ষী, নিজের কোন জাতের ভিতরে ফেলাইছে। সেদিন আমি আপনারা মনে হয় বলতে পারবেন, আমি সামান্য একটু মনে হয় আমার ভিডিওতে শেয়ার করছি যে এত মানে ভালো একটা জায়গায় বিয়ের দাওয়াত খাইতে গেছি, ওইখানে সব আপনাদের কি বলবো, সব মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করি আর সব বিচারপতিরা, তাদের জন্য আলাদা, আর আত্মীয় স্বজন নর্মাল যাদের দাওয়াত আছে, যত সাধারণ লয়ার যারা আছে, সিনিয়র লয়ার জুনিয়র লয়ার যারা আছে, তাদের জন্য আলাদাভাবে করছে, আর উপরে সব মানে বিচারপতি মন্ত্রী মিনিস্টারদের জন্য করছে। তো এরকম একটা বিয়েতে গেছি,
অনেক মানুষ কাঞ্জিবারম শাড়ি পরে আসছে, চোখে মানে তাকাই থাকার মতো লাগতেছে, এত হাই ক্লাস মানুষরা। আর এই মাক্কি নিজের কোন ক্লাসের ভাবে, মানে আশ্চর্য হয়ে গেছে মাক্কির কথা শুনি যে এরকম একটা মানে হাই ক্লাস পার্টির মধ্যে যে আমি নিজেই সত্যি আমার নিজের কাছে মনে হইতেছে আমি মনে হয় একটু হালকা গরিব এদের মানে অবস্থা দেখে। আসলে দর্শক যাদের আছে তারা কখনো, যেসব মানুষের আছে তারা কখনো এই ধরনের ফুটানি দেখায় না, আর এই ধরনের চক্কর বক্কর বাজার গিয়ে জিনিসপত্র হাবি জাবি কতটি থুপদি পড়ে না। এই যে বিয়েটাতে গেছি এরা এরা চাইলে দুই সের 500 ভরি স্বর্ণ পা থেকে মাথা পর্যন্ত গলার মধ্যে ঝুলে দিতে পারতো। একদম সিম্পল 5-6টা গলায় পড়ছে, একদম গলা থেকে নিচ পর্যন্ত খুবই পাতলা পাতলা, মানে যেন বেশি ভার না লাগে দেখা যায় বা অড যেন না লাগে। অথচ ওরা চাইলে 500 ভরিও কিন্তু পড়তে পারতো। তো এই ভুতুড়িদের অবস্থা দেখেন কোন পানির মাছ আর কি রকম কথা বলে, কি বলবো। মানে আসলে মানুষে আসলে ছোট বা উঁচা নিচা বলতে হয় না, কিন্তু এদের কাজ কারবার দেখলে আসলে বলা যায়। জাহাঙ্গীর কবির নানক আছে না মন্ত্রী, উনি আর ওনার ওয়াইফ আসছে, যে ওনার ওয়াইফ যে নীল কালারের উপরে সিল্কের একটার উপরে হাতে কাজ করে একটা শাড়ি পরে আসছে, উনিও এরকম নীল কালারের সিল্কের একটা পাঞ্জাবি পরছে, এটার উপরে হাতে কাজ করা পাতলা, এর উপরে মানে ব্লক বা এমব্রুশ নাকি জানি বলে, এমবুশে তো বলে মনে হয়, ওইটার কাজ করা কত যে মার্জিত লাগছে দেখতে। আর এদের কাছে গল্প শুনলে এরা বুড়ি বুড়ি বস্তা বস্তা কাপড় পরি এটারে গজিয়াস মনে করে। জিল্লার বিয়ের সময় 6 মণ ওজনের 1 বস্তা শাড়ি পরি যায়, এটারে গজিয়াস বলতে আছে। আবার মেকআপ বুতরে লাল হাই লাল ওন্না চুলের মধ্যে বাইদানির খোফা এটি লাগাই দিই, এরপরে কইতেছে গজিয়াস। তো গতকালকে পার্লারের মহিলা সাজাইছে মোটামুটি ভালোই দেখা গেছে। আর আজকে এই মেকআপ বুতুরি গতকালকে যে সাজাইছে এটা মেকআপ বুতুরিদের পছন্দ হয় নাই, কয় কালকে যে সাজাইছে এটা বেশি ভালো লাগে না, আজকে নিজে নিজে সাজছে এটাই নাকি অনেক বেশি ভালো লাগতেছে। হাবি জাবি হাম্বা জাম্বা যা আছে কতটি গলা থেকে মাথা, মানে কি বলবো, টিকলি টায়রা মানে ঝাপটা লগে টায়রা সব লাগাই চলিয়েছে, বাইদানিদের মতন লাগতেছে দেখতে। এটি কি কোনো বিয়ের গয়না হইতে পারে? এটি নর্মাল কোনো জায়গায় কোনো ইয়েতে গেলে হয়তো পরা যায় সিম্পলের মধ্যে কোনো একটা। তুই তো 10টা হিন্দি, এমনি তোর গড়দান এদিকে থেকে এদিকে হিরেইতে আরে না গড়দান, এই গড়দানের মধ্যে যদি ইডি লাগায় তো দেখতে কেচ্ছে লাগে, দেখতে কি যে অরুচিকর লাগে দেখতে। দর্শক আরেকটা কমেন্ট হরে দিয়ে করে, এখানে একজন কমেন্ট করছে যে বদা বাটফারের বদামি দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ওইদিকে করিম ব্যাপারের মুখ দেখে মনে হচ্ছে বদা সামনে পড়লেই তোরে তাপড়াইয়া আরো ছোট বানাই দিব। এই নাটক কয়দিন টিকবে কে জানে। আরিফ আসে নাই, খুব ভালো করছে। আবার ওইদিকে মাল্টি শারমিন নাকি কয়দিন ধরে গোসল করে না, তার গায়ের দুর্গন্ধে মাকে বলতেছে মেকআপ বুতুরির বাসা গোয়াল ঘরে পরিণত হয়েছে। কার রুচি হয় এই নোংরা বেটিদের দেখলে জুতাইতে মন চায়। আমরা ঠিকই কইছে যে এই মাল্টিপ্লাক 2 দিন ধরে এক কাপড় ফরি সবুজ রঙের একটা জামা প্রিন্টের এটা গাদ দিয়ে 2-3 দিন পার করতে আছে। বাইরের বিয়ের ভিতরে একটু মেকআপ করি টিরিং টিরিং করে 2-4টা নাচ মারলো না কিনলে মাকির লগে অস্ট্রেলিয়ান গাভীর মতো একটু ধুলাইতো। তো এরকম তো ধুলাইতে দেখলাম না শারমিন তানজিলের বিয়ের মধ্যে অসুস্থ বাপরে ঘরে রাইখা। আসলে এদের মনে মনে কারোরই শান্তি নেই। বাবু আঙ্গুরটারে মেম আঙ্গুরির বিয়ে করি বউ ঘরে তুলতে পারতেছে না, এরপরে কাকের লগে কুকিলসা না, কাকের বাসায় কুকিলসা না, এডি নিয়ে মনে এদের ভিতরে একটা অশান্তি। তো নাইলে বাবুর ভাইয়ের বড়ও দেখলাম যে একটু সাজগোজ কিছু করলো না, নর্মাল ঘরে যেমনে তা এমনি। আর 3 বাইদানি তো বাবুরে কি পরিমাণ গেট আপ যে নিল। এদিকে কুরকুরানি তানজিলা চলিয়ে আইছে এই বস্তির এই ভোটকা জাম্বু এটারে নিয়ে এনে কি পরিমাণ হাকনা কথা হগল কইতেছে বাত্তি মালা বদল করতে হইব, কে আগে মালা দিব না দিব, কি পরিমাণ বাত্তি আর দুর্গন্ধ। না আমরা দুজন নতুন কাপল আমরা ধোয়া করলে সব কিছু ঠিক হয়ে যাবে না।
লজ্জা কর, কারণ তোর তো মাইয়াটা বিয়ে হয়েছে, একটু লজ্জায় তো মুখটা একটু লুকিয়ে রাখতে পারিস। তানজিলার যতটুক না কুরকুরানি দেয়, মাক্কির কুরকুরানি তানজিলাতে আরও বেশি। লজ্জা শরম এক ফোঁটাও না এই মাক্কির। যে কিরে মেয়ে বিয়ে দিছে, অন্তত একটু এবার তো একটু দমন ধরার কথা। দর্শকানারা দেখতে তাইয়েন এদের মানে বিয়ে হওয়া মানে এটা হয়েছে একটা আল্লাহর তরফ থেকে একটা রহমত। এভাবে নোংরা জীবনযাপন না করে বিয়ে হওয়াটাই ভালো, এটা আমরা সবাই মনে করি মুসলমান হিসাবে। কিন্তু দর্শক এদের এই নোংরামি করে একটা বিয়েতে দেখেন কি বলে, মিমের বিয়েতে মিমের বাপ কোনো দায়িত্ব নেয় নাই, মিমের বাইরে কোনো দায়িত্ব নেয় নাই। ইয়ের মধ্যে কাবির নামার খাতায় সাইন করছে কে? অন্তত যারা সাইন করতে জানে না তারা তো অন্তত টিপসই দিতে জানে, স্টাম্পে টিপসই তো দিতে পারে। তো দর্শক দেখেন মিমের যেখানে বাবা জীবিত থাকা অবস্থায় অবশ্যই বাবাকে তার মেয়ের দায়িত্ব নিতে হইব। বাবা কাছে থেকে মেয়েকে হাতে তুলে দিতে হইব, বাবা দাঁড়ায় থেকে মেয়েকে বিয়ে দিতে হইব, তাইলে বিয়েটা সই শুদ্ধভাবে হয়। তো দর্শক দেখেন মিমের বাপ ঘরে উপস্থিত থাকার পর মুখটা কালো করিয়াছিল, কোনো একটা টু শব্দ নাই। বদা এবার বেশি ফটকামি করতে পারে নাই। আব্বা 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 আইছে, আব্বারে নিয়ে বদা ফটকামি দিতে পারে নাই। কইলে কান চটকোনা মনে হয় খাইব, এলে মনে হয় বদা আর আব্বা আব্বা করে বেশি উলাইলাগিরি করে নাই। কাবির নামার খাতায় বদা সাইন করছে। এই মাক্ষী কিছুদিন পরে আবার কানতে হইব। এই যে বিশাল্যা মানে সাংসারিক মহিলা না, উশৃঙ্খল মহিলা মিম যখন বাবুর সাথে বাবু হাঙ্গুরটার সাথে যখন লাগবো কিলে কিলি কোবা কবি, তখন যখন হুঁদের দিকে হিরে রাখবো, মুখের দিকে হিরে রাখবো, তখন দেখবেন এই মাক্ষী কিন্তু 2 দিন পরে ব্রিফিং দিব, শব্দ সামারে আমি কেন যে বোনদের। নাহলে দেখেন আমার বাপ রাজি না, আমার মা রাজি না, আমার কাকি রাজি না, সবার বিরুদ্ধে গিয়ে আমি বোনের সুখটা চাইছি, বোনের খুশিটা চাইছি, বোনকে একটু খুশি দিতে চাইছি। কিন্তু দেখেন এখন কি হয়েছে, সব দোষ আমার। আমি ভালো করতে চাই আমার মার মেয়েদের, কিন্তু ভালো কিছু করতে পারি না। মাক্কির ব্রিফিং কিছুদিনের ভিতরে হয়তো আপনারা দেখবেন। আরেকটা কমেন্ট পড়িম, কমেন্টটা হয়েছে মাক্কি তো আসলে মাক্কির তো আশেপাশে দোয়া সোয়া জ্বালা যন্ত্রণা কেউ নেই, আছে শুধু নাজমা বেগম। তবে নাজমা বেগম তার নিজের ডিক্টেটারি পাওয়ার বজায় চলার পরও এই মাক্কি নাজমা বেগমরে কাবু করিয়ে লেছে। দর্শক সাবিনা সারাদিন দেবরিটা রাব্বি রাব্বি করে, ভালো কথা রাব্বি রাব্বি করে। রাব্বি যেহেতু সাবিনার সাথে আসছে, সাবিনার গেস্ট কিন্তু রাব্বি, অবশ্যই রাব্বির টেক কেয়ার করাটা সাবিনার দায়িত্ব, খাবারের সময় ডাইকে আনি খাবার দেওয়াটা সাবিনার দায়িত্ব। তো দর্শক এই মাক্ষী সাবিনা জানলা খুলে নাকি, এই জিনিসটা আমি আসলে দেখিনি, আমাকে একটা আপু কমেন্ট করছিল। জানলা খুলি বাবুদের বাসা তো আর মিমদের বাসা কাছাকাছি, এনতে বাবু বাবু কই জানলা দিয়ে ডাকতেছে, আর এদিকে রাব্বি রাব্বি করতেছে। মেয়েকে মাক্ষী কইতেছে যে এত সারাদিন এই রাব্বি রাব্বি করস কি জন্য, সারা গোষ্ঠীর কি খাবার খানদানের দায়িত্ব নিছস নাকি? চিন্তা করেন কতটা বড় বোন যদি এরকম শিক্ষা ছোট বোনটা দেয়, তাহলে বড় বোন কি শিখবে? আর সাবিনা জবাবে কি বলছে আগে কমেন্টটা হরি দিয়ে না করে। এখানে একটা কমেন্ট করছে আপুটা লিখছে, আপু সাবিনার ব্লগ দেখবেন, মিমের মেয়েদের পড়ানোর সময় ঘরের জানলা খুলে বাবুদের ডাকাডাকি করে সাবিনা, তখন রাব্বিকে ডাকে। তিশা পাশ থেকে বলে, এত রাব্বি রাব্বি করিস কেন, পুরা গোষ্ঠী পালা শুরু করছিস সাবিনা, পুরা গোষ্ঠী পালা শুরু করছিস। তো সাবিনা বলে, পোলাপাইন মানুষ ও খাবে। সাবিনা রাব্বি যেমনই হোক, সাবিনার সাথে রাব্বি আইছে, আর সাবিনার বাসায় রাব্বি থাকে দেবর হিসেবে, ছোটো ভাই হিসেবে বা দেবর হিসেবে, জেডা হিসেবে তার টেক কেয়ার করাটা সাবিনার দায়িত্ব। সাবিনাদেরকে অনেক হেল্প করে ছেলেটা যতটুকু দেখি। তো দর্শক এই মাক্কি দেখছেন কত বড় মানে ইবলিশ। দেখেন এই মাক্কিরা 3 বোন কিন্তু নাকি টাকা দিয়ে মাক্কিদের মা বাবারে চালায়। সাবিনার সবচেয়ে মায়া বেশি পরিবারের সবার জন্য, যেটা একটা জিনিস খেয়াল করিয়েন। সাবিনার বাসায় গেলে কিন্তু সাবিনা খুবই যত্ন করে সবার জন্য, খাবার দাবার সাধ্য মতো চেষ্টা করে রান্না করে। সেদিন বদা গেছে, দেন না বদারে কি পরিমাণ খাওয়াইছে। কিন্তু এই মেকআপ বুতুরির বাসায় আসলে খাবারই থাকে না। এখন একটা ছেলেরে সাবিনা নিয়ে আসছে, অবশ্যই তার দায়িত্ব সে খাওয়াইব ডাকি। তো দর্শক মেকআপ বুতুরির বাসায় আসা খাবার নাই, ও
গোবর টোকানি খুকি আইছে, খুকিকে গাঁট ধাক্কা দিয়ে বাইর করে দিছে, কাজকর্ম শেষ। খুকিরা বাধ্য হয়ে আইছে, যেটা বুঝতে পারছি খুকি বাধ্য হয়ে আইছে। আর সকালের দিকে মনে হয় সকালে রওনা দিছে, সকালে আইছে, আইয়া বিয়ে শাদি সব হয়েছে, আবার সঙ্গে সঙ্গে বিয়ে হওয়ার পর পরে বিদায় হয়ে গেছে। আয় কি করছে, একটুখানি একটা বাটির ভিতরে এক বল বিরিয়ানি রাস্তার পাশে দোকান থেকে কিনে আনছে, ওই যে মাঝারি যে বাটি বোল বাটিগুলো থাকে এগুলোর মধ্যে। আর ঘরে হয়েছে মানুষ কুড়ি কুড়ি, মিষ্টি পরোটা এডি হয়েছে সকালবেলার নাস্তা দিয়ে দিছে। আর এক বাটি বিরিয়ানি এসছে, যারা ক্যাঁ ক্যাঁ করতেছে তা করে, মানে আমি দেখছি বাড়ার টাইমে অল্প অল্প চামিচে উঠে না। তো এই খুকিরা আইছে এই এক জায়গা থেকে এক জায়গায়, খুকিদেরকে খাওয়ান দাওয়ান কিছু জন, খুকিরা আনিন না, আমি খুকিরে খাইতে দেখছিলাম। দর্শক রওনা দিছে, খুকি চলে যেতেছে, শারমিন বলতেছে থাকার জন্য, শারমিনদের বাসায় যাওয়ার জন্য। খুকি টপ করে মুখের উপরে বলে দিছে যে তোদের বাসায় দাওয়াত পাইলে অবশ্যই দাওয়াত খাইতে যাইতাম, কিন্তু এখন দাওয়াত পাই নাই যেহেতু কেন খাইতে যাব, এখন বাইরে যাব, বাইরে যাই, বাইরের থেকে খেয়ে তারপরে বাড়িতে যাব, কোনো হোটেলে যাই মনে হয় খাবে, খাইয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। দেখছেন কতটা নোংরা এই তিশা সাবিনা, দামাদস্ত দুই বেটি থাকার পরেও ঘরের মধ্যে। অথচ খুকিরা এই যে কয়দিন ভিডিওতে একটা টাইটেল থাম্বনেল খুকি লেখেন, আনাইলে খুকি গোবর টোকানি কি পরিমাণ উলাইল্লা সমানে ছোটো ননদ করে অনেক ভিডিও কিন্তু লিখতো। তো দর্শক খুকিরা বাধ্যগত হইয়া যেহেতু ইউটিউবে কাজ করে, সে বাধ্যতার খাতিরে আসছে মিমের বাসায়, আইসা মনে 2-1 ঘন্টা ছিল বিয়েটা পড়ানো পর্যন্ত, তারপর সঙ্গে সঙ্গে বাইরে গেছে গা। চিন্তা করেন, শারমিন তাদের বাসায় যাইতে গেছে, যায় না, অথচ মেয়ের বাসা অন্তত বদা বাপ্পিরা সব বাইরের থেকে এক ডেক কাচ্চি বিরিয়ানি, কিছু ডিম, কিছু রোস্ট আনি তাদের বাসায়, বাবুরা বিয়ে করতে আসছে তাদের গেস্টদেরকে আপ্যায়ন করা উচিত ছিল। এদের বেলায় সব কিছু উল্টা, এরা এত সাজগোজ, এত মেকআপ, এত অর্নামেন্টস, এত অর্নামিক্স, মাখির অর্নামিক্স, তারপরে এত জিনিসপত্র, এত কিছু হিতিরা কিনতে আরে, কিন্তু হিতিরা অথচ বর যাত্রী আইছে, বাপের বাড়ি থেকে খানদানের লোকজনরা আইছে, মা থাকি তো মা আসলোই না, দোয়া করলো নাই, কিন্তু এত কিছু থাকার পরেও কিন্তু মেহমান এদের বাসা থেকে না খাই যায়, খালি পেটে বাইরে যায় খাইতে হয়। কতটা নির্লজ্জ এই মিম এই দ্বিতীয় হাঙ্গার মধ্যে এই সমস্ত সাজার গেট আপ নিতে নিতে মিম ব্যস্ত, কখন খাইব। তো বুড়ি মাখি আর সাবিনা 2 হাতি বাসার ভিতরে থাকার পরেও এরপরে বুঝি এত টাকা ইনকাম করে এরা ইউটিউব থেকে, এদের সাজসজ্জা নিজেদের পিছনে যে পরিমাণ এরা খরচ করে, এই পরিমাণ উচিত ছিল না যে, বা অন্তত ঘরে না রান্না করতে পারলেও মাক্ষি যেই কাম সুন্নি, যে সাবিনা ছোট বাচ্চা আছে ভালো কথা, অন্তত বাইরের থেকে তো এক পাতিল কোনো রেস্টুরেন্টেও অর্ডার দিই, এক পাতিল কাচ্চি বিরিয়ানি, 20-30টা 40টা রোস্ট, কিছু ডিম টিম আনি, সালাদ আনি, তো খাবার বর যাত্রীরা খাওয়াইতে পারতো। মেকআপ বুতুরি এত নাটক জানে, বাবুর জন্য বর যাত্রীর প্লেট সাজাইলো না কিসের জন্য, মেকআপ বুতুরি সাবিনা বাপ্পি গেলে বাপ্পির প্লেট সাজাই দেয়, খুকি বাপ্পির প্লেট সাজাই দেয়, বাপ্পি এলে বড় মাছের মাথা দিই জামার জন্য প্লেট সাজাইছে। তো আত্মীয়র কাছে বিয়ে হয়েছে তো কী হয়েছে, বাবু হাঙ্গুরটার এমন কপাল খারাপ যে একটা বরের যে একটা ট্রে দেয় খাবার সামনে, বর যাত্রীর প্লেটটা পর্যন্ত বাবু হাঙ্গুরটারে খাওয়ায় না, এর মানে লজ্জ, এরা এত খরচ করতে পারে, অথচ মানে এদের ওই হাগাচ্ছে ফের ফেরানি বেশি কই না, হাগাচ্ছে ফের ফেরানি।